যে কয়েকটি আত্মিক রোগ মানব জীবনে অকল্যাণ ও বিপর্যয় ডেকে আনে, বিশেষ করে মানুষের আমল আখলাক ও পরকালীন জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তন্মধ্যে বিশেষ দুটি রোগ হচ্ছে হিংসা ও গীবত। হিংসা এমন একটি রোগ যা মানুষের কষ্টার্জিত আমলকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। হিংসাকারী হিংসার অনলে জ্বলে জ্বলে একদিন ধ্বংস হয়ে যায়। ঠিক গীবতের পরিণতি আরো ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। তাছাড়া গীবত করার দ্বারা গীবতকারীর আমল, যার গীবত করা হচ্ছে, তার আমলনামায় স্থানান্তরিত হয়ে যায়। শুধু তাই নয়, বরং বর্তমান সময়ে এই হিংসা গীবত আমাদের ভেতরে এতটা ঢুকে গেছে যে আমাদের কাছে এখন ডাল ভাতের মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা যদি আমাদের জীবনে বাস্তবিক অর্থে সফল হতে চাই, তাহলে হিংসা ও গীবত থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। প্রিয় পাঠক, হিংসা এবং গীবতের হাত থেকে বাঁচার উপায় নিয়ে চমৎকার একটি বই নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে, হিংসা পতনের মূল। বইটিতে আপনি পেয়ে যাবেন হিংসা কতটা খারাপ তার বিষয়ে জলজ্যান্ত বাস্তব সব উদাহরণ, বুজুর্গদের ঘটনা এবং গীবতের ভয়াবহতা, বড় বড় আলেমের বাস্তব জীবনের ঘটনা এবং গল্প দিয়ে পুরো বইটিকে চিত্রিত করা হয়েছে। তো প্রিয় পাঠক, আর দেরি কেন, এখনই বইটি সংগ্রহ করে ফেলুন নাদিয়াতুল কোরআন ফাউন্ডেশন থেকে। ধন্যবাদ।